নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আবারও একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি মার্কিন জানলাকে আমরা কিভাবে কাঁচ ফিটিং করে থাকি, বা একটি মার্কিন জানলার পাল্লাতে আমরা কিভাবে কাঁচ ফিটিং করে থাকি, বা আপনারা কোন উপায়ে সঠিকভাবে এবং খুব সহজেই একটি মার্কিন জানলার পাল্লাতে কাঁচ ফিটিং করবে। তো ভিডিও শুরুর আগে আমি আপনাদের একটি ইনফরমেশান দিয়ে রাখি, কারণ আমি যে এরিয়ায় কাজে এসেছি এটা অনেক ঘনবসতিপূর্ণ এরিয়া এবং চারধারে খুব কনস্ট্রাকশানের কাজ চলছে, তাই ভিডিওতে আওয়াজের একটু সমস্যা হলেও হতে পারে। তো সেই জন্য আমি খুব দুঃখিত। চলুন যাওয়া যাক ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলি কাঁচের পাল্লা রয়েছে। তো এখানে প্রায় 4টি জানলার কাঁচের পাল্লা রয়েছে এবং এক একটি জানলাতে প্রায় 4টি করে পাল্লা রয়েছে। আমার কাছে মোট কাঁচের পাল্লা রয়েছে প্রায় 16টি। তো এই পাল্লাগুলিতে আমি আজ কাঁচ ফিটিং করব। তো কাঁচ ফিটিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচ। আপনাদের অবশ্যই দেখাবো। আমরা এখানে কাঁচ নিয়ে নিয়েছি এবং আমরা এই 3 সুতো বিটের মাধ্যমে কাঁচটিকে ফিটিং করব। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই 3 সুতো বিট, এটি সম্পূর্ণ একটি কাঠের বিট। এই বিটটি দিয়ে আমরা কাঁচটিকে আজকে ফিটিং করব এবং আমাদের প্রয়োজন হবে 1/2 ইঞ্চি হেললেস পিনে। তো চলুন আমি আপনাদের দেখাই। তো বন্ধুরা, কাঁচ লাগানোর আগে আমি আপনাদের দেখাই আমরা কাঁচের মেজারমেন্ট কিভাবে করি বা কাঁচের মাপ কিভাবে করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাল্লা একটি নিয়ে নিয়েছি এবং আমরা কাঁচের মাপ কি করে করি আপনাদের দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন পাল্লার যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি টেপ ধরে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাপ রয়েছে 20 সুতো লম্বায়। এবং যদি আপনি আপনাদের আড়ে দিকটা দেখাই, তো আড়ে দিকে আপনারা মাপটি দেখতে পাচ্ছেন প্রায় মাপ রয়েছে 6 ইঞ্চি 3 সুতো। আপনারা যা আপনাদের মাপ থাকবে তার চেয়ে আপনারা সব সময় 1 সুতো করে গ্লাস কম নেবেন আপনাদের। চলুন আমি আপনাদের দেখাই। আমাদের লম্বায় মাপ ছিল 20 সুতো, আমরা গ্লাস নিয়ে নিয়েছি 20.5, মানে আমরা লম্বায় নিয়ে নিচ্ছি 1 সুতো কম। এবং আড়ে দিকেও যদি আপনাদের দেখাই, আমাদের মাপ ছিল 6 ইঞ্চি 3 সুতো, আমরা গ্লাসটা নিয়ে নিয়েছি 6 ইঞ্চি 2 সুতো। আপনাদের যা মাপ থাকবে আপনারা আড়ে ও লম্বার দিক থেকে দুদিক থেকেই 1 সুতো করে আপনারা মাপ কম নেবেন। আর কাঁচ লাগানোর আগে আপনাদের ছোট ছোট কিছু ইনফরমেশান আমি শেয়ার করে রাখি। প্রত্যেকটি গ্লাসের সামনে ও পিছনের দিক হয়। আপনারা আমার হাতে যে গ্লাসটি রয়েছে এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি যদি আপনাদের একটু উল্টো করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো গ্লাসের সামনের দিক এবং এটি হলো গ্লাসের পিছনের দিক। তো প্রত্যেকটি গ্লাসের সামনের দিক ও পিছনের দিক হয়। আপনারা কাঁচ লাগানোর সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের ছোট্ট আর একটি ইনফরমেশান আমি আপনাদের দিয়ে রাখি গ্লাস লাগানোর সময়। এই ইনফরমেশানটা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের গ্লাস লাগানোর সময় গ্লাস ফেটে যাওয়ার মতো সমস্যায় আপনাদের অনেক কম পড়তে হবে। তো আপনারা যখন একটি জানলার পাল্লাতে গ্লাস ফেলবেন, আপনারা 4 কোণ হালকা করে চেপে চেপে দেখে নেবেন কোনো কোণ উঠালাপা করছে কিনা বা সব কোণগুলি ঠিকঠাক সেটিং হয়েছে কিনা। আমি যদি আপনাদের দেখাই যে এই কোণটি হালকা একটু উঠানামা করছে, আপনারা হয়তো ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু আমি এখানে দেখছি হালকা এই কোণ ওঠানামা করছে। এখানে আমরা হালকা কাগজের চিপ দিয়ে দেব। তো চলুন আমি আপনাদের দেখাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হালকা ওঠানামা করার জন্য আমি এখানে গ্লাসে হালকা করে চিপ দিয়ে নিয়েছি। এবার এই বিটগুলিকে আমরা কাঁচের গ্রুপের সাথে অ্যাডজাস্ট করে নেব এবং তারপর পিন দিয়ে এই কাজটিকে আমরা কমপ্লিট করব। তো চলুন আমি আপনাদের দেখাই।
আর বন্ধুরা, পিন মারার সময় আপনারা খুব খেয়াল রাখবেন পিনটি যেমন হালকা ঢাল করে মারা হয়, খুব খাড়া করে না মারা হয়। খুব খাড়া করে মারলে এটি কাঁচে গিয়ে আঘাত করতে পারে এবং আপনার কাঁচটি ভেঙে যেতে পারে। সেই জন্য আপনারা যখন পিন মারবেন হালকা হেলা করে অবশ্যই মারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাল্লাটিতে বিট ফিটিং বা গ্লাস ফিটিং করার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং পাল্লাটিকে আমি আপনাদের একটু সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পাল্লাটিতে গ্লাস ফিটিং করার পর পাল্লাটি কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট কাজের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং এই রকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওর মধ্যে কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে খুব অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। একটি মার্কিং জানলার পাল্লা তৈরি থেকে ফ্রেমে কিভাবে লাগানো হয়ে থাকে আমাদের চ্যানেলে পার্ট টু পার্ট ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন বা ভিডিওর লাস্টে আমি লিংক দিয়ে দেব, আপনারা সেই লিংকে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।